যেটা দেখছি যে অভিযোগটা বিএনপির বিরুদ্ধে যায়, কারণ এই পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে এবং নিজেদের দলের মধ্যেও যে ঘটনাগুলো ঘটেছে এগুলোর সিংহভাগ দায় বিএনপির মধ্যে যায়। ঠিক আছে, আমরা কিন্তু বিএনপি নেতাদের সাথেও কথা বলেছি, কথা বলে ওনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছি যে বিএনপি এখন একটা পপুলার দল, যেহেতু তারা দীর্ঘ সময়ে একটা কঠিন ত্যাগ এবং নিপীড়নের মধ্যে ছিল। একই সাথে জামাত একটা পপুলার দল, ডিউ টু তারাও একটা লম্বা সময় ধরে রিপ্রেশনের মধ্যে ছিল। সুতরাং এই দুটো দলের মধ্য থেকেই আমরা চাই যে একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থা বজায় থাকবে। তো সেক্ষেত্রে দুটো জিনিস, একটা হচ্ছে এক দল আরেক দলের বিরুদ্ধে মানে যৌক্তিক কারণ ছাড়া বিরোধে না জড়ানো। আর বিএনপির কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা চাইলে নির্বাচনটা অর্ধেক সুষ্ঠু করার ব্যাপারে আপনারা নিশ্চয়তা দিতে পারেন। সে ব্যাপারে আমরা বিএনপি চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করব যে আমরা অনেক সময় দেখি কেন্দ্রীয় নেতাদের নির্দেশনাও মাঠ পর্যায়ে অনেক সময় পালন করা হয় না। অনেক সময় দেখা যায় স্থানীয়ভাবে একজন প্রার্থী মনে করেন আমার আসনে ছলে বলে কৌশলে যেভাবে হোক আমাকে জিততে হবে, সারা বাংলাদেশ যেদিকে যাক গোল্লায় যাক। এই ধরনের মনোভাব থেকে কিন্তু প্রত্যেকে যদি নিজের আসনকে জয়ের জন্য যা তা করার চেষ্টা করেন, একই সাথে পুরো দেশটাই কিন্তু একই রকম হয়ে যাবে। তো আমাদের যারা শক্তিশালী দল বা প্রার্থী হিসাবে মনে করেন তাদের মধ্যে এই প্রবণতাটা আছে, সেই জন্য আমরা এই বিষয়টা সতর্কতা আমরা বলছি। আমাদের এটা কোনো বিরোধের জন্য না, এটা সতর্কতার জন্য এবং সকলের ভালোর জন্য। সবাইকে ধন্যবাদ।